নমস্কার বন্ধুরা, ইলা রান্নাঘর থেকে আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। আমার আজকের রেসিপি মোরলা মাছের চচ্চড়ি। আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, কেউ স্কিপ করবেন না। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। চলুন শুরু করি। মাছগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে নেব। একটু হলুদ দিলাম, হালকা করে কিন্তু মেখে নিতে হবে। কড়াই গরম হয়ে গেছে, এবার আমি সরষের তেল দিলাম, মাছগুলোকে ভেজে নেব। তেলটাকে কিন্তু খুব ভালো করে গরম করে নেব। তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়ার চারপাশে তেলটা একটু লাগিয়ে নেব। মাছগুলো এবার কড়াইয়ে দেব। মাছগুলোকে এবার ভেজে নেব, কিন্তু বেশি ভাজবো না, হালকা ভেজে নেব। এবার আমি মাছগুলোকে উল্টে দেব। এই দেখুন, এই সাইডটা এইভাবে ভেজে আমি কিন্তু তুলে নেব। মাছগুলোকে হালকা ভেজে নিয়েছি, এবার আমি তুলে নেব। এবার কড়াইয়ে আর একটু সরষের তেল দিলাম। তেলটাকে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে, এবার দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম দিলাম। এবার দেবো দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে আমি এইভাবে কেটে নিয়েছিলাম, ঝিরিঝিরি করে পেঁয়াজটা দিলাম। পেঁয়াজটাকে এবার একটু আমি নেড়ে নেব। গ্যাসের আঁচটাকে আমি মিডিয়ামে রেখেছি। পেঁয়াজটাকে একটু নেড়ে নিয়েছি। এবার একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কেটে রেখেছি, টমেটোটা দিলাম। পেঁয়াজের সাথে একটু নেড়ে নেব। এখানে আমি একটু নুন দিলাম, টমেটোটা নরম হবে। এবার দেব আদা, গোটা জিরে আর একটা কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিলাম। এটা দেওয়ার পর একটু আমি খানিকক্ষণ আমি এই মশলাটাকে একটু কষে নেব। এখানে আমি হাফ চামচের মতন হলুদ দিলাম। একটু নেড়ে নিলাম। এবার আমি হলুদ জিরে সব একটু কষে নেব। এখানে আমি বড় চামচের 2 চামচ সরষে পিষে নিয়েছি। সরষেটাকে পিষে আমি ওর জলটাকে দিচ্ছি, সরষের খোসাটাকে আমি কিন্তু দিই না, ছেঁকে নিয়েছি। তো এখানে আমি সরষের সাথে পিষেছি 1 কোয়া রসুন পিষেছি, আর একটা শুকনো লঙ্কা হাফ পিষেছি। পুরো শুকনো লঙ্কাটা দিই না, হাফ দিয়েছি। তো সেই জলটাকে আমি এখন দিলাম, সরষের জলটা। এবার আমি সরষেটাকে কিন্তু বেশি কষবো না, একটু কষে নেব। সরষেটা একটু কষে নিয়েছি। সরষে বেশি কষলে তেতো তেতো হয়ে যায়, তো সেই কারণে একটু কষেছি। এবার আমি বাটিয়ে 1 বাটি জল দিলাম। আমি এতক্ষণ গ্যাসের আঁচটাকে মিডিয়ামে রেখেছিলাম, এবার একটু বাড়িয়ে দিলাম। জলটা ফুটে উঠলে মাছগুলো দেব। জলটা ফুটে উঠেছে, এবার মাছগুলো ছেড়ে দেব। মাছগুলো দিয়ে দিলাম। হালকা করে নেড়ে নেব। এবার আমি একটু ফুটিয়ে নেব, বেশি না। গ্যাসের আঁচটা কিন্তু বাড়িয়েই রেখেছি। আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম।
এবার গ্যাসের আঁচটা বন্ধ করে দিলাম। এবার আমি উপর থেকে একটু কাঁচা সরষের তেল দিলাম। মাছগুলো দেওয়ার পর কিন্তু আমি বেশিক্ষণ ফুটাই না, কারণ মাছগুলো নরম হয়ে যাবে। তেল দিলাম, তো এবার একটু ঢেকে রাখবো। নামিয়ে গরম ভাতের সাথে পরিবেশন করুন মোরলা মাছের চচ্চড়ি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। পাশে বেল আইকনটি ক্লিক করে রাখুন নতুন রেসিপির নোটিফিকেশন পাওয়ার জন্য। ধন্যবাদ।